ক্লাস 8-এর 12-7 অঙ্কটা করবো। তো কী বলেছে দেখো প্রশ্নে, দুটি সমান আয়তন পাত্রে যথাক্রমে 1/3 ও 1/4 অংশ ফলের রস ছিল। আমি পাত্র দুটি অবশিষ্টাংশ জলপূর্ণ করে অন্য একটি পাত্রে সমগ্র জল মিশ্রণ করে ফলের রস ঢাললাম। নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণের অনুপাত কত হবে দেখো। তাহলে মনে করেন যে দুটো গ্লাস দুটো পাত্রে কি ছিল, একটাতে 1/3 অংশ, 1/3 অংশ জল ছিল, ফলের রস ছিল, আর এইটাতে কি ছিল 1/4 অংশ, মানে অবশিষ্টাংশ, মানে এইটা মনে করে যে ফলের রস পূর্ণ আছে, অবশিষ্টাংশ কী করেছি, জল ঢেলে পূর্ণ করেছি। 1/4 এটাই 1/3, মানে গ্লাসটা 3 ভাগ পাত্রটাতে জল এবং ফলের রস ছিল, তার মধ্যে 1/3 অংশ ভর্তি ছিল, 1/3 অংশ ভর্তি ছিল। আমরা এটাকে পূর্ণ করে দিলাম জল ঢেলে বাকিটা, এবং এইটাকে কি একটা বড় পাত্রে সমস্ত ফলের রস দুটোকে একসঙ্গে ঢেলে এবার আমরা বের করব তাতে জল এবং ফলের রসের অনুপাত কত ছিল। প্রথম পাত্রে আমরা প্রথম পাত্রে বার করব, প্রথম পাত্রে কি ছিল, ফলের রস ছিল। আমি দুটি পাত্রে অবশিষ্টাংশ জল পূর্ণ করছি। ফলের রস কত আছে, 1/3 অংশ, তাহলে জল কত আছে, অবশিষ্টাংশ জল পূর্ণ করেছি। তাহলে অবশিষ্টাংশ দেখো, অবশিষ্টাংশ কীভাবে আমরা বের করবো, মনে করো যে এটা 1 অংশ ছিল, গ্লাসটা 1 অংশ, তাহলে এর থেকে দেখো মাইনাস করে দেবো আমরা 1 অংশ থেকে 1/3 অংশ, তাহলে কী হবে আমাদের 3 লসাগু হবে, এবং এটা 3 -1 যেহেতু 2/3 অংশ। 1 ভাগ যদি ফলের রস থাকে, নিশ্চয়ই 2 ভাগে আমাদেরকে জল ভর্তি করতে হয়েছে, এটাই ফলের রস প্রথম পাত্রে জল আছে কত, জল আছে কত আমি বললাম এভাবে 1 - 1/3 যেহেতু 3 - 1/2 যেহেতু দেখো 2/3 অংশ, এইভাবে আমরা দ্বিতীয় পাত্রে বের করব। দ্বিতীয় পাত্রে রস কত আছে, 1/4 অংশ দ্বিতীয় পাত্রে, তাহলে দ্বিতীয় পাত্রে জলের পরিমাণ কত আমরা বের করব, জলের পরিমাণ কত হবে এভাবে বের করে নেব।
1 মাইনাস 1-এর 4 ইন্টু 4 বসা দিলে 4 মাইনাস 1 3-এর 4 অংশ। তাহলে আমরা কী করবো এবার দেখো, দুটো পাত্রে, একটা পাত্রে যেহেতু ঢেলেছি, মোট জল এবং মোট ফলের রস আমরা এক জায়গায় করে নেব। মোট জল, মোট বহুপাত্রে মোট হবে, দেখো মোট ফলের রস কত হবে? ফলের রস আছে দেখো এখানটাতে 1-এর 3 প্লাস, তো এইখানে কত আছে ফলের রস? 1-এর 4, 1-এর 4। এবার জল হবে বড় পাত্রে জল হবে এখানে কত দেখো, 2-এর 3 অংশ প্লাস 3-এর 4 অংশ। এবার আমাদের কী বলছে, শর্ত অনুযায়ী এটা আমরা মুছে দিচ্ছি। দেখো 1-এর 3 প্লাস 1-এর 4 ইকুয়াল টু জলের পরিমাণটা আমরা ধরে নিই 2-এর 3 প্লাস 3-এর 4 12 লসাগু 3-4-এ 12 প্লাস 3 ইকুয়াল টু এটারও 12 লসাগু হচ্ছে 3-4-এ 12 আর 4 2 8, 3-4-এ 12 4 2 8 প্লাস 3-4-এ 12 3 9 7/12 ইকুয়াল টু 17/12। যদি কেটে দিই তাহলে কী হবে, 17 আমরা পেয়ে গেলাম 7:3। আমাদের কী বলেছিল প্রশ্নে, নতুন পাত্রে ফলের রস ও জলের অনুপাত কত হবে? তাহলে দেখো আমাদের অনুপাত পেয়ে গেছি আমরা 7:6। ওকে, পাত্রে ফলের রস জলের আর 7:7। থ্যাংক ইউ।